মানিকগঞ্জে সরবরাহ বাড়ায় দাম কমেছে নতুন আলু ও পেঁয়াজের, তবে এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এখনও সয়াবিন তেলের সরবরাহ না বাড়ার পেছনে কারণ কি বলছেন বিক্রেতারা? ইশিকা, মানিকগঞ্জের বাজারে আলু এবং পেঁয়াজ যেটি সে নতুন ওঠার কারণে সরবরাহ বেড়েছে বাজারে, যে কারণে দাম কিছুটা কমেছে। তবে ভোজ্য তেলের যে সরবরাহ, সে বোতলজাত যে তেলটা, এই সরবরাহ কম থাকার কারণে কিন্তু বাজারে কিন্তু ভোজ্য তেলের বোতলজাত ভোজ্য তেলটা মিলছে না। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই মুড়ি কাটা পেঁয়াজ এবং যে নতুন যে পেঁয়াজ, হাইব্রিড পেঁয়াজ, সে পেঁয়াজ বাজারে সরবরাহ বেড়েছে এবং নতুন আলু সরবরাহ বাড়ার কারণে আজ বিক্রি হচ্ছে কিন্তু 50 থেকে 55 টাকা কেজি দরে আলু, এবং পেঁয়াজ যেটি হাইব্রিড সেটি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে। তো অপরদিকে কিন্তু যে ভোজ্য তেল, এই ভোজ্য তেলের বাজার কথা বলতে গেলে বলতে হয় যে গত 9ই ডিসেম্বর 8 টাকা বৃদ্ধি করে যে বোতলজাত তেলের মূল্য নির্ধারণ করে 175 টাকা, এবং যে খোলা তেল সেটি নির্ধারণ করে 157 টাকা। তো দাম বৃদ্ধির পরেও কিন্তু বাজারে কিন্তু ভোজ্য তেলের যে বোতলজাত সেটি সরবরাহ নেই, এবং দোকানদাররা যেটি বলছেন এবং যে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কিন্তু এই ভোজ্য তেলটা আসলে সরবরাহ করছেন না, যে কারণে তারা কিন্তু এই ভোজ্য তেল দোকানে উঠাতে পারছে না। এবং ক্রেতারাও যেটি বলছেন যে এই বাজারে ভোজ্য তেলের সরবরাহ একেবারেই কম। কিছু কিছু দোকানে যে বোতলজাত তেলটি পাওয়া যাচ্ছে, কিন্তু যে দাম নির্ধারণ করা হয়েছে সে দামেও কিন্তু কিনতে পারছে না। তো আমরা এখন কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। তো আসলে এই যে বাজারে ভোজ্য তেল যে বোতলজাত, এই তেলের সরবরাহ কম কেন, কি মনে করছেন? ওরা বলতেছে কোম্পানি থেকে ওরা পাইতেছে না, ডিলাররা পাইতেছে না, এই কারণে আমাদের সীমিত দিতেছে। আর আমরা যদি অর্ডার দেই 5 কার্টুনের, ওরা দেয় 1 কার্টুন অথবা তারও কম, এইভাবে মানে সব দোকানে কিছু কিছু দিতেছে, কিন্তু ওরা পর্যাপ্ত পাইতেছে না, আমরা পর্যাপ্ত পাইতেছি না, এই কারণে একটু সংকট দেখা দিতেছে। আচ্ছা, এই ব্যবসায়ীদের কোন সিন্ডিকেটের কারণে এরকম হচ্ছে কিনা, কি মনে করেন? আসলে ওই ব্যাপারে আমার কোনো ধারণা নাই ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে কিনা, কারণ সরকারের সাথে কি ওদের চুক্তি হচ্ছে, তারপরে ওরা দাম বাড়তি রেটে মালটা আসছে, প্রতি লিটারে 7 টাকার মতো বেশি। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে আসলে এই বাজারে যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোকে এই তেল কিন্তু সরবরাহ করছে না, যে কারণে দোকানদাররা এই তেল উঠাতেও পারছে না এবং ভোক্তারা এই তেল পাচ্ছে না। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক, তার সাথে তিনি যেটি বলছেন যে তারা বাজার মনিটরিং করছেন যাতে কোনো অসাধু ব্যবসায়ী চক্র এই বাজারে তেল, আলু, পেঁয়াজে সিন্ডিকেট না করতে না পারে, তার জন্য তারা সচেষ্ট রয়েছেন এবং বাজার মনিটরিং করছেন। কিন্তু ভোক্তাদের দাবি যে যেভাবে বাজার মনিটরিং করা হচ্ছে এটি একেবারেই নগণ্য, যে কারণে এই বাজার এই আলু, পেঁয়াজ এবং তেলটি নিয়ন্ত্রণ করতে পারছে না। তো ভোক্তাদের দাবি যে বাজারে এই যেটা কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করতে না পারে এবং কোনো অসাধু চক্র এই ব্যবসা সিন্ডিকেট করে এই তেল এবং আলু, পেঁয়াজে অস্থিরতা না আনে, যে তার দাবি জানিয়েছেন। তো জেলা প্রশাসন যেটি বলছেন যে তারা টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং করে এই বাজার নিয়ন্ত্রণ করার জন্য আলু, পেঁয়াজ এবং তেল সেটির জন্য অস্থিরতা না হয় তার জন্য সচেষ্ট রয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের আলু, পেঁয়াজ এবং তেল নিয়ে সর্বশেষ খবর। আলিম, অনেক ধন্যবাদ আপনাকে।